সারা দেশব্যাপী ধর্ষণ কাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মাগুরায় ৮ বছর বয়সী আসিয়াকে ধর্ষণের প্রতিবাদে 10ই মার্চ রোজ সোমবার সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে চন্দন বাইশা ডিগ্রি কলেজ ছাত্র দলের আয়োজনে অত্র কলেজ মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সহ সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নিশান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ সম্পাদক আবদুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আজিজুল হাকিম, কর্ণিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ, চন্দনবাইশা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল বাসেদ, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা সৈকত, আশিক, সোহাগ ও রিমন সহ আরও অনেকেই। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান তার বক্তব্যে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদল আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আমার সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত অত্র কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত সারিয়াকান্দি চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ, উপস্থিত চন্দনবাইশা ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। যে গত বৃহস্পতিবার রাতে একটি অমানবিক ঘটনা বাংলাদেশে ঘটে গেল। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে নির্মম অত্যাচারের মাধ্যমে বাংলাদেশে একটি কলঙ্কিত অধ্যায়ে রচিত হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান আসিয়ার খোঁজখবর নিয়েছেন, চিকিৎসার সকল দায়ভার নিয়েছেন এবং দোষীদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের জন্য তিনি কর্মসূচি ঘোষণা করেছেন। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় সারা বাংলায় খবর দে, ধর্ষকের খবর দে, ধর্ষকদের খবর দে, সারা বাংলায় খবর দে। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।